আলাইকুম। আমি জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা খুবই মজাদার আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকে হচ্ছে 31 তারিখ, মানে 31 ডিসেম্বর। তো আজকে হচ্ছে 2024 সালটা গিয়ে 2025 সালে পা দিব। তো এই দিনটাকে স্মৃতিময় করে রাখার জন্য আজকে সারাদিন খুব মজা করব আর নানান ধরনের মজার মজার খাবার রান্না করব। সাথে রাতের বেলা বারবিকিউ পার্টি, তারপর অনেক এনজয় করা হবে। 2024 সালটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার কথা যদি বলি, আমার 2024 সালে কিছু পাইও নাই, আবার তেমন কিছু হারাইও নাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটলো। তো আজকে রাতের যেহেতু বারবিকিউ করা হবে, তাই সকালবেলাই আগে বসে পড়েছি সেগুলোকে ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট করে রেখে দিলে তারপর রাতের বেলায় ওটা বারবিকিউ করার পর খুবই মজা লাগবে খেতে। তো আগে হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে এটাকে রেখে দিলাম, আর সাথে আমি একটু টক দই নিয়েছি। তারপরে রাঁধুনির বারবিকিউ মশলাটা, এর ভিতরে আদা রসুন, তারপরে গোলমরিচ, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হচ্ছে 1 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে ভালো করে মুরগিটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। তো রাতের বেলায় বের করে একবারে বারবিকিউ করা হবে। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবা। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। দেখতে দেখতে জীবন থেকে আরেকটা বছরও চলে গেল। তো সামনের বছরটা আশা করি সবার জন্য ভালো হবে। কথায় আছে না, যায় দিন ভালো আসছে দিন খারাপ, ওটাই আর কি। জানি না কার কেমন কাটলো এই বছরটা। আমি আশা করি সামনের বছর যেন সবাই খুবই ভালো থাকে আর সামনের বছরটা সবার জন্য শুভ হয়। তো দেখো আমার মুরগির ম্যারিনেট করা হয়ে গেছে প্রায়, কিন্তু আমার মনে নাই যে সরিষার তেলটা দেওয়াই হয় নাই। তো সরিষার তেলটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হলো বলার বাহিরে, খুবই সুন্দর লাগলো স্মেলটা। বারবিকিউ করলে মাস্ট বি এই সরিষার তেলটাই ইউজ করা লাগে, কারণ এটাতে এই বারবিকিউর স্বাদ আর গ্রান দুটোটা খুবই ভালো আসে। তো এই যে ম্যারিনেট করা হয়ে গেল আমার, এটা এখন আমি ফ্রিজে রেখে দেব। জানেন তো এই বছরটাতে আমি অনেক কিছু শিখতে পারছি আর অনেক ভুল করছি, ভুলের কোনো সীমা নাই। তারপরে ভুল করতে করতে মানুষ শিখে। তো অনেক ভুল করার পর আমি অবশেষে সেই ভুল থেকে অনেক কিছু শিক্ষাও পেয়েছি। তো যাই হোক, অবশেষে এই বছরটা আমার খুব ভালোই কাটছে। তো সামনের বছরটা কেমন হবে তা তো জানি না, কিন্তু উপর আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যেন স্বামী সন্তান সব কিছু নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। তো আজকের দুপুরবেলা হচ্ছে গরুর মাংস বসাই দিছি এক পাশে, আর হচ্ছে সবজি ভাজিটাও রান্না করে নিচ্ছি এক চুলায়। আমি কুটে কেটে সব কিছু বসাই দিছি। আর এই পাশে চিংড়ি মাছ, পেঁয়াজ, তারপরে টমেটো সব কিছু রেডি করে রেখে দিছি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজগুলো করে নিচ্ছি। আর সকালবেলায় উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিছি, তারপরে বিছনা মানে ঘর দুয়ার সব কিছু গুছাই ফেলছি। তারপরে একে একে সব রান্নাবান্নাগুলো বসাই দিতেছি, কারণ আজকে তত একটা সময় পাবো না। আজকে আর কোনো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব না, কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চিংড়ি মাছের জন্য আমি আজকে মালাইকারি করব। তো এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিছি। তারপরে সব কিছু রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। গতকালকে লাউ চিংড়ি ছিল, ওটা এখানে রেখে দিছি টেবিলের ভিতরে। আর ভাজিটা আর অল্প একটু গরুর মাংস বেড়ে টেবিলে রেখে দিলাম। আর চিংড়ি মাছের মালাইকারিটাও রান্না করে ফেলছি সুন্দর করে। তো সব কিছু আমার রান্না কমপ্লিট। তো এখন হচ্ছে খালি রাতটার অপেক্ষা। তার আগে তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে। সকালবেলা তেমন কিছু খাওয়া দাওয়াও করিনি। আমার মেয়েকে রুটি, ডিম ভাজি এগুলো খাওয়াই দিছিলাম, আর আমি
একটু ব্যস্ত বলে যখনই ব্যস্ত থাকি তখন আর খাওয়া দাওয়াটা সকালবেলা নাস্তাও করি না, একেবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া করা হয় বেশিরভাগ সময়টাতেই। আমার মনে হয় সব সব হাউস ওয়াইফরাই এমন। তো এই যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নেব, আমি খেয়ে তারপর আবার আমার মেয়েকেও খাওয়াতে হবে। তো গরুর মাংসটা পরে খাবো, আগে হচ্ছে একটু ভাজি, তারপরে চিংড়ি মাছ আর লাউ চিংড়ি দিয়ে খাওয়াটা শুরু করি। আর সাথে সুন্দর করে সালাদও কেটে নিছি। আমার হাজব্যান্ড হচ্ছে কুচনো সালাদটা পছন্দ করে বেশি, আর আমার কাছে মানে গোটা গোটা ওগুলো খেতে ভালো লাগে। তো দুইজনের পছন্দ মতোই সালাদ নিয়ে নিছি। আর এই তো ভাতটা রেডি, বসে বসে এখন খেয়ে নিই। একদম দেখা হচ্ছে রাতে। তো রাতটা হয়ে গেল, এই রাতের অপেক্ষাতেই ছিলাম। তো আমার দেখো বারান্দাতে ফুলগুলো কত সুন্দর লাগছে। চলো, ছাদের ভিতরে অলরেডি সব কিছু আমি নিয়ে গুছিয়ে রেখে দিছি। এখন আমি যে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম ওটা নিয়ে যাব। আমার মেয়েটাও আমার সাথে খুব মজা করতেছে। তো এই যে সব কিছু রেডি করা আছে, এখানে পাটি বিছিয়ে দিছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে সাইডে বসে বসে আগুন জ্বালানোর কাজটা করতেছে। এই আগুন জ্বালানোটাই একটু কষ্টকর। একবার যদি আগুন ধরে যায় তারপরে আর কষ্ট করতে হয় না। তো আমাদের তো অনেকেই বাহির থেকে কয়লা এনে তারপরে বারবিকিউ করে, আর আমাদের হচ্ছে বাসায় অনেকগুলো কাঠ ছিল ছাদের ভিতরে, ওগুলোকেই আমরা পুড়িয়ে সুন্দর করে কয়লা বানিয়ে নিব। তো দেখো একবার আগুনটা ধরে গেছে, কতটা সুন্দর লাগতেছে। তো রাতের বেলায় মাঝে মধ্যে শীতকালে এমন আগুন পোহাতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? এই তো আমরা লাকড়িগুলো পুড়িয়ে এই যে সুন্দর কয়লা বানিয়ে নিছি। দেখো কতটা সুন্দর হয়েছে কয়লাগুলো, এখানে চিকেন দেওয়া মাত্রই হয়ে যাবে। আর এই পাশটাতে আমি অনেক সুন্দর করে নান রুটি বানানোর জন্য ডোটা রেডি করে রেখে দিছি। আর একদম ফুলে আছে ডোটা, খুব সুন্দর। তো এই যে বারবিকিউ করতে যতটা কষ্টকর, খেতে ততটাই মজা। মানে খেতে যেমন মজা তেমন বারবিকিউ করাটাও খুব কষ্টকর। তো আমরা মাঝে মধ্যেই ছাদের ভিতরে এরকম বারবিকিউ করে খাই। তো কি সুন্দর হয়েছে কয়লাটা দেখো। তারপর আমার হাজব্যান্ড অনেকক্ষণ কষ্ট করে আগুন ধরাইছে, তাই আমি বললাম যে তুমি বাসায় গিয়ে একটু বসো, আর আমি হচ্ছে এখানে মানে ওই যে স্ট্যান্ডটাকে ব্রাশ করে তেল দিয়ে তারপর এখন চিকেনগুলো এক একে দিয়ে দেব। আর আমাকে হেল্প করার জন্য আমার একটা ফ্রেন্ড আসছে। আর আমি, আমার ফ্রেন্ড, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা এই কয়জনই আছি আজকে। আমাদের বিল্ডিং থেকে প্রত্যেক বছরই জানেন তো অনেক সুন্দর করে বারবিকিউ পার্টি করা হয় ছাদের ভিতরে, জাস্ট রান্না বান্না খাওয়া দাওয়া। তো এই বছর জানি সবাই একদম মানে বেড়াতে চলে গেছে দেশের বাড়িতে, কেউই নাই। সুন্দর করে রেডি হয়ে ছাদে চলে আসলাম। একটু পরেই মানে 12টা বেজে যাবে। তো একটা বছর চলে যাবে আর নতুন বছরটা শুরু হবে। আমাদের বাসা থেকে মানে আমাদের বিল্ডিং থেকে প্রত্যেক বছরই যেন অনেক মজা করে বারবিকিউ করা হয় সব ফ্ল্যাটের মানুষরা মিলে। আর এই বছর সবাই বেড়াতে চলে গেছে, কেউই নাই পুরো বিল্ডিংয়ে, তাই আমরাই আছি। তো বারবিকিউগুলো হয়ে গেছে আর এখন হচ্ছে নান রুটি করার পালা। এই জন্য আবার বসে পড়েছে রুটি বেলার জন্য। আমি এক সাইডে রুটিগুলো ভেজে দিচ্ছি আর আমার ফ্রেন্ড এক সাইডে বসে বসে এগুলোকে ভাজছে। তো রুটি ভাজা শেষ, এখন আমরা বসে বসে খাবো। মানে মানে কি একটা অবস্থা বলেন। মানে রান্নাবান্না করতে অনেক সময় লাগে আর খেতে মাত্র 5 মিনিট সময় লাগে। তো 5 মিনিটও লাগে না যারা অনেক দ্রুত খেতে পারে। তো আমরা এত পরিমাণে ঠান্ডা, আমরা বসে বসে এখন এই গরম গরম বারবিকিউ খাচ্ছি, খুবই মজা লাগতেছে। তো জানেন তো আমাদের এখানে ঈদের সময় এতটা মজা হয় না যতটা না এই যে 31st নাইটে হয়। তো অনেক মজা হয়, পুরোটা ঢাকার শহর একদম মানে আলোকিত হয়ে যায়, খুবই ভালো লাগে। আমার কাছে তো মনে হয় যে ঈদ থেকে আজকের দিনটা খুবই স্পেশাল মনে হয়। জানি না কেন ঈদের দিনটা প্রত্যেক মুসলমানের জন্যই খুবই স্পেশাল। তারপরও আমার কাছে মনে হয় যে আজকে হয় না যে একটা ঈদ ঈদ ফিল হয়, অমন ঈদ ঈদ ফিল হচ্ছে আমার আজকে।
তো গরম গরম শীতের রাতে চা না খেলে হয়, তারপর চা খেয়ে নিলাম। আর ওই যে নিচ থেকে একদম উপরের ছাদে চলে আসছি। উপরের ছাদে আমাদের ওঠার জন্য কোনো সিঁড়ি নেই, তারপরে একটা মই দিয়ে উপরে চলে আসছি, কারণ উপর থেকে পুরো শহরটা খুব সুন্দর লাগে দেখতে। আর আমার মেয়ে এই ঠান্ডাতে ছাদের ভিতরেই ঘুমাই গেছে। অবশেষে সেই সময়টা চলেই আসলো। 2025 সালের শুরু, এখন 12টা বেজে গেছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর দেখো চারপাশটাতে 12টা বাজার সাথে সাথেই কত বাজি ফোটানোর আওয়াজ, শব্দ বলার বাহিরে। আমরা কিন্তু কোনো বাজি টাজি ফুটাই নেই, জাস্ট একটা ফানুস ছিল, ওটাই ঠিক করে উড়াইতে পারি নাই। অনেক প্রচণ্ড বাতাস ছিল, বাতাসের কারণে আগুনটাও ভালো করে ধরতেছিল না। শেষ পর্যন্ত ওটা একটু উড়ে আমাদের ছাদের ভিতরেই গাছে লেগে আটকাই ছিল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কি সুন্দর!